তিনি যে বারবার বলেছিলেন, একেবারে আমরা বিভিন্ন তার কথাবার্তা ভাইরাল হয়েছে যে তৃণমূল রাহা তো ফির মিলেঙ্গে, বিদায়ী বাঁচার লড়াই, অর্থাৎ কোথাও কি তিনি বুঝতে পেরেছিলেন আগের থেকে যে এই যে হতে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচন, সেখানে অস্তিত্বের লড়াই? দেখুন, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন। যেটা হচ্ছে যে উনি বারবার বলছিলেন, উনি কাজ যেভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছিলেন এবং যেভাবে প্রত্যেকটা মানুষের কাছে ছোট ছোট ভাবে টাকা পৌঁছে দেওয়ার যে ব্যাপারটা, লক্ষ্মীর ভান্ডার বলুন, এইসব সমস্ত কিছু করেছেন। কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে কিছু শিক্ষিত লোক, যারা চাকরিজীবী এবং যারা শিক্ষিত লোক, তারা হয়তো এই ব্যাপারটাকে ভালো মতো নেয়নি। কারণ কারণ হলো, আমরা শিক্ষিত পরিবার থেকে যে সব দেখেছি, স্কুল কলেজ যে জায়গাটায় আছে, আমার মনে হচ্ছে এটা একটা বড় ফ্যাক্টর হয়েছে। তার কারণটা হলো এই শিক্ষিত লোকের, কারণ অ্যাকচুয়ালি সমাজটা কিন্তু অ্যাকচুয়ালি আলটিমেটলি শিক্ষিত লোকেরা চালায়। একজন শিক্ষকের কথা কিন্তু অনেকগুলো পরিবারে একই সঙ্গে দ্রুততার সঙ্গে পৌঁছায়, ঠিক আছে? এবং একজন স্কুল মাস্টার বা একজন কলেজ শিক্ষক থেকে শুরু করে তাদের কথাগুলো এখনো সমাজে কিন্তু অনেকটা প্রতিফলিত হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো এই যে দেখা গিয়েছিল যে 26,000 চাকরি ওয়েস্ট বেঙ্গলে বাতিল হয়েছিল, এবং সেই জায়গায় এবং একটা অনেকটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের ইফেক্টটা কিন্তু একটা ঘটেছে আমার মনে হয়েছে। এবং এই প্রত্যেকটা পরিবার থেকে যদি আমরা দেখি যে এই প্রত্যেকটা, এই যে বিএলওদের ব্যাপারটা, বিএলওরা কিন্তু একজন শিক্ষিত মানুষ, তারা স্কুলের টিচার এবং তারা বাড়ি 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 ঘুরছেন এবং তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে যেতে হয়েছে। প্লাস এমন অবস্থায় গেছে যে তাদের হয়তো চাকরি চলে গেছে কিন্তু তাদের ডিউটি করতে হচ্ছে। এই যে একটা প্রতিক্রিয়া এবং সাধারণ মানুষের মধ্যে এটা শিক্ষিত সমাজ ঢুকিয়ে দিতে পেরেছেন হয়তো যে এইটা ঠিক হচ্ছে না, এবং এই শিক্ষিত লোকদের কিন্তু গুরুত্বটা কিন্তু